হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের রাজকুমার মুভির সেন্সর এবং রাজকুমার মুভির তৃতীয় গান নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেল রাজকুমার মুভি। সেন্সর বোর্ডের সদস্যরা রাজকুমার মুভি দেখে সবাই আবেগ আপ্লুত হয়ে গেল। আমরা জানি সুপারস্টার শাকিব খান রাজকুমার মুভির এডিটিং প্যানেলে গিয়ে রাজকুমার দেখে কেঁদেছিল। তখন রাজকুমার শুধু সুপারস্টার শাকিব খান অ্যাক্টিং এবং রাজকুমার শুধু তার ভয়েস ছিল। এখন তো সেই ভয়েসের সাথে সিচুয়েশন অনুযায়ী মিউজিক অ্যাড করা হয়েছে। একটা ইমোশনাল দৃশ্যকে মিউজিকের মাধ্যমে আরও ইমোশনাল গড়ে তোলা সম্ভব। মিউজিক ছাড়া যেহেতু একজন প্রফেশনাল অ্যাক্টরকে কাঁদাতে পারে, তার মানে সাধারণ দর্শককে কাঁদানো কোনো ব্যাপারই না। রাজকুমার মুভির মাধ্যমে সেন্সর বোর্ডের সদস্যরা তার প্রশংসায় ভাসিয়ে দিয়েছে রাজকুমার মুভি নিয়ে। তাদের মতে রাজকুমার মুভির ভিতরে প্রিয়তমাকে বিট করার মতো শক্তি আছে। পরিচালক বলেছিল যে প্রিয়তমা দেখে যারা 30 সেকেন্ড কেঁদেছিল, রাজকুমার দেখে তারা 30 মিনিট কাঁদবে। সাধারণ দর্শক কি রাজকুমার মুভি দেখে 30 মিনিট কাঁদবে কিনা তা জানতে হলে আমাদের আরও 4-5 দিন অপেক্ষা করতে হবে। আমি অবশ্যই 4-5 দিন অপেক্ষা করবো রাজকুমার মুভি দেখে সাধারণ দর্শক কি 30 মিনিট কাঁদে কিনা। আপনাদের কি মনে হয় যে সাধারণ দর্শক কি 30 মিনিট কাঁদবে কিনা? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর রাজকুমার মুভির তৃতীয় গান আসতে চলেছে আগামীকাল সন্ধ্যা 7টায়, মানে 5 এপ্রিল সন্ধ্যা 7টায় রাজকুমার মুভির তৃতীয় গান আসতে চলেছে, যে গানের নাম আমি রাজকুমার। এই গানটি কি রাজকুমার বাকি দুই গানকে বিট করতে পারবে কিনা সেটা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। রাজকুমার মুভি যে রেকর্ডগুলো তৈরি করতেছে, এখনো পর্যন্ত কোনো বাংলা মুভি সেই রেকর্ডগুলো এখনো তৈরি করতে পারেনি। গত কুরবানিতে যেসব স্টেশন থেকে সুপারস্টার শাকিব খানের প্রিয়তম মুভি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে তারা চালিয়েছিল, এখন রাজকুমার মুভি তারা 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা টেবিল মানি দিয়ে নিচ্ছে। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে 10 লাখ 12 লাখ টাকা টেবিল মানি দিয়ে মুভি নিয়ে চালাচ্ছে। তারপর তাদের রাজকুমার মুভি লাগবে। যারা রাজকুমার মুভি পাচ্ছে না, তারা অন্য কোনো মুভি চালাতে চাচ্ছে না, তাদের হল বন্ধ রাখবে, কিন্তু তারপরও তারা অন্য কোনো মুভি চালাবে না। যেই সব হল মালিকরা রাজকুমার মুভি পায় নাই, তারা যদি তুফান এবং দরদের জন্য 20 লাখ টাকাও টেবিল মানি দিতে হয়, তা দিয়েও তারা তুফান এবং দরদ নিয়ে চালাবে। তাহলে বুঝুন সুপারস্টার শাকিব খানের বর্তমান চাহিদা কত দূর চলে গেছে। সুপারস্টার শাকিব খানের এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। বর্তমানে আমার চ্যানেলে কেন ভিউ আসতেছেন আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।